সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন ভালো করে অবগত আছেন। গত 24-এর 5ই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বেইনসাফ, হানাহানি, সন্ত্রাস, খুন খারাপি। হাজারো আলেম ওলামা, পীর মাশায়েখের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান। অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা। তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফ্যাসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদ ভেসে গেছে, আরেকটা বিপ্লবের তোরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে। আমরা এটা চাই নাই। পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে। আমার প্রশ্ন, বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ? তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন? তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময় হলেও 55,000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রয়োজনে সাইফুদ্দিন কুতুস, রুকনুদ্দিন বাইবার্স, শাহজালাল ইয়ামানির উত্তরসূরির আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে পারে।